আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা শুনে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। তোমাদের থাকবে প্রথম অধ্যায় পূর্বপাঠের পুনরালোচনা, দ্বিতীয় অধ্যায় পাইচিত্র, তৃতীয় অধ্যায় মূলদ সংখ্যার ধারণা, চতুর্থ অধ্যায় বহুপদী সংখ্যামালার গুণভাগ, পঞ্চম অধ্যায় ঘনফল নির্ণয়, আর থাকবে ষষ্ঠ অধ্যায় পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো, একের দাগে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? সঠিক উত্তর নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল দুগুণ বাড়বে, দুগুণ কমবে, একই থাকবে, কোনটিই নয়। 6x = 84 হলে x এর মান কত? সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান 12, 14, 6, 18। পরে রয়েছে 48 ডিগ্রি কোণের পূরক কোণ এর মান কত? পরে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক নয়। 45 ডিগ্রি 45 ডিগ্রি, 120 ডিগ্রি 30 ডিগ্রি, 70 ডিগ্রি 110 ডিগ্রি, 42 ডিগ্রি 48 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ কোণ বাহু দুটি 42 ডিগ্রি 48 ডিগ্রি। পরের প্রশ্ন, দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কী হবে বা কীভাবে অবস্থিত লেখো। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, একটি বর্গাকার পার্কের বাইরে 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, একটি 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? পর হচ্ছে x + 1/x = 4 হলে দেখায় যে x² + 1/x² = 14 ও x⁴ + 1/x⁴ = 194। হচ্ছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? যে কোনো দুটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত? t এর কোন মানের জন্য x² + tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? x² + 11x + 27কে x + 6 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ লেখো। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথমে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। 8 - a³ + 3a² b - 3ab² + b³ উৎপাদক বিশ্লেষণ করো। x12 - y/12 উৎপাদক বিশ্লেষণ করো। x/12 - y/12 উৎপাদক বিশ্লেষণ করো। 5s³ + 625 সরল করো। a² ব্র্যাকেটের মধ্যে b² - c² + b² ব্র্যাকেটের মধ্যে c² - a² + c² ব্র্যাকেটের মধ্যে a² - b²। 5 দাগে হচ্ছে একটি আয়তাকার চিত্র BEST আঁকি, যার BE = 6 সেমি ও ES = 4.8 সেমি। প্রশ্নের মান 4। পর হচ্ছে 6 দাগে, অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময় কি কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তার কেন্দ্রীয় কোণসহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। প্রশ্নের মান 4। অথবা রয়েছে, নিচের তথ্যগুলির সাহায্যে একটি পাইচিত্র তৈরি করো এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। দেখে নাও, এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। লিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম, একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত? প্রস্থ যুগল ক্ষেত্রফল বা দৈর্ঘ্য কাটাকুটি করলে হয় 4 মিটার। সঠিক উত্তর নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল উত্তর হবে একই থাকবে। হচ্ছে 6s = 84 হলে x এর মান কত?
6 এক্স সমান 84, এক্স সমান সমান 84/6, 6 দিয়ে কাটাকুটি করলে 14, এক্স সমান সমান 14, অথবা এক্স এর মান হচ্ছে 14। সঠিক উত্তর নির্বাচন করো। এক্স প্লাস 1/x সমান সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? এক্স প্লাস 1/x সমান 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স কেটে গেল, পড়ে থাকলো 2, তাহলে এক্স প্লাস 1/x তার মান বলে দিয়েছিল 4, তাহলে লিখতে পারি 4 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 এর স্কোয়ার করলে 16, 16 মাইনাস 2 সমান সমান 14। প্রশ্ন 48 কোণের পূরক কোণের মান, 48 কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি সমান সমান 42 ডিগ্রি। সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক কোণ বা সম্পূরক কোণ নয়, উত্তর হবে 120 ডিগ্রি আর 30 ডিগ্রি। 120 ডিগ্রি আর 130 ডিগ্রি যোগ করে হচ্ছে 150 ডিগ্রি, তাই এটি পূরক কোণ নয়। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লেখো। সন্নিহিত কোণ 30 ডিগ্রি যোগ 150 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। বাহু দুটি সরলরেখায় অবস্থিত। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 2 দাগে রয়েছে 2-1, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা লিখতে পারি রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য সমান সমান x প্লাস 6 মিটার। প্রশ্নানুসারে 4 ইন্টু বাহু সমান সমান 484, তাহলে x ইন্টু বাহু সমান সমান বলে দিয়েছে x প্লাস 6, তাহলে x প্লাস 6 ইজিক্যাল টু 484, তাহলে x প্লাস 6 ইজিক্যাল টু 484/4, 4 দিয়ে কাটাকুটি করলে হয় 21, তাহলে x প্লাস 6 ইজিক্যাল টু 121, অতএব x সমান সমান 121 মাইনাস 6, অতএব x সমান সমান 115। অতএব রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x প্লাস 6 সমান সমান 115 যোগ 6 সমান সমান 121 মিটার। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 121 ইন্টু 121 সমান সমান 14,641 মিটার। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 ইন্টু 115 13,225 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 14,641 মাইনাস 13,225 সমান সমান 1,416 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। পরে হচ্ছে এক্স প্লাস 1/x সমান সমান 4 হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস 1/x সমান 14 ও এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার সমান 154। প্রথম অংশ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 14, বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সূত্র লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কাজে লাগবে। লিখতে পারি আমরা এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, কাটাকুটি গেলে থাকছে পরে 2, তাহলে এক্স প্লাস 1/x বলে দিয়েছে 4, তাহলে 4 তার স্কোয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 সমান সমান 14, ডান পক্ষ প্রমাণিত। দ্বিতীয় অংশ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান 194, বাম পক্ষ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে লিখতে পারি এক্স তার স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এক সূত্র পড়ে যাচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ইন্টু 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2, তাহলে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স কেটে যাচ্ছে, ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2, তাহলে ব্র্যাকেটের মধ্যে 4 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে 4, 4 তার 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে হয় 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, 16 থেকে 2 বিয়োগ করলে 14, 14 তার হোল স্কোয়ার মাইনাস 2, 14 কিউব করলে 196, 196 মাইনাস 2 সমান সমান 194, ডান পক্ষ প্রমাণিত। পরের প্রশ্ন হচ্ছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার, ক্ষেত্রফল 3m মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে লিখতে পারি 3m মাইনাস 4, 3m মাইনাস 4, তাহলে 9m স্কোয়ার মাইনাস 12m মাইনাস 12m প্লাস 16, তাহলে 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গ মিটার। আবার পরিসীমা 4 ইন্টু 3m, এটা প্রিন্টিং মিস্টেক আছে, 3m মাইনাস 4, তাহলে 4 দিয়ে গুণ করবো 3 4 12, 12m মাইনাস 4 4 16 মাইনাস 16, তাহলে 12m মাইনাস 16, এটা ঠিক করে নেবে 12m মাইনাস 16, কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার, অতএব m এর মান হবে 12m মাইনাস 16 সমান সমান 8, বা 12m সমান সমান 8 যোগ 16, 12m সমান সমান 24, m সমান সমান 24/12, কাটাকুটি করলে হয় 2,
তো m সমান সমান 2, অতএব বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান হবে 2। তাহলে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। a বাই বি প্লাস বি বাই এ সমান সমান 1 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত? a বাই বি প্লাস বি বাই এ সমান সমান লিখতে পারি 1, তাহলে নিচে হচ্ছে লসাগু হচ্ছে a b, হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি a b, তাহলে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বিটা দিকে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 0। আর এদিকে অতএব a কিউব প্লাস বি কিউব সূত্র পড়ছে a প্লাস বি ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান সমান পেয়েছিলাম আমরা 0, তাহলে a প্লাস বি ইন্টু 0 সমান সমান 0, উত্তর হবে 0। টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, তাহলে এক্স স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স, তাহলে লিখতে পারি এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 মাইনাস টি এক্স, তাহলে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স টু কেটে আসলে পড়েছে এক্স এক্স মাইনাস টি এক্স, এটা হচ্ছে 1 নম্বর। মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, বা মাইনাস টি এক্স সমান সমান এক্স, টি সমান সমান এক্স বাই এক্স কাটাকুটি করলে 1, অতএব টি এর মান হচ্ছে 1, একবার বেরোচ্ছে টি এর মান 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, তাহলে এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স, মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 মাইনাস টি এক্স, 2 কেটে যাচ্ছে পড়ে থাকছে এক্স, তাহলে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টি এক্স, এক্স মাইনাস টি এক্স সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, বা মাইনাস টি এক্স সমান সমান মাইনাস এক্স, বা টি সমান সমান মাইনাস এক্স বাই এক্স কাটাকুটি যাচ্ছে পড়ে থাকছে, অতএব টি সমান সমান -1, অতএব টি এর মান -1। পরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। দেখে নাও, ভাগফল হচ্ছে এক্স প্লাস 6 আর ভাগশেষ হচ্ছে -3। পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। 8a কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ভালো করে সমাধানটা দেখে নাও, উৎপাদক বিশ্লেষণটা। পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে আছে, লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে সমান সমান লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স তার স্কোয়ার তার কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কিউব তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার, লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে উত্তর। উৎপাদক বিশ্লেষণ করো। 5x কিউব প্লাস 625, তাহলে 5x কিউব প্লাস 625 সমান 5 কমন গেলে এক্স কিউব প্লাস 125, তাহলে 5x কিউব প্লাস 25কে কিউব 125কে 5কে কিউব করলে হয় 125, তাহলে 5 কিউব 5 ইন্টু এক্স কিউব প্লাস 5 কিউব, তাহলে লিখতে পারি 5 ইন্টু এক্স প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 25, এটাই হচ্ছে উত্তর। পর হচ্ছে এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি এ দিয়ে বি স্কোয়ার সি স্কোয়ারকে গুণ করবো, বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে গুণ করবো, আর সি স্কোয়ারকে দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করবো, তাহলে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তো কেটে যাচ্ছে সবগুলোই পড়ে থাকছে 0, এটা হচ্ছে উত্তর। পরে হচ্ছে একটি আয়তকার চিত্র বিইএসটি আঁকি যার বি সমান সমান 6 সেমি ও ইএস সমান সমান 4.8 সেমি। ভালো করে দেখে নাও, এই চিত্রটার মধ্যে কিন্তু আঁকতে হবে। পরে রয়েছে তোমাদের পাইচিত্র। পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। দেখে নাও পরিসংখ্যানটা। ছাত্রছাত্রীর সংখ্যা 20, 25, 27, 28,
20, মোট হচ্ছে 120। তাহলে ভগ্নাংশ 20/120 কাটাকুটি করলে হচ্ছে সমান সমান 1/6, 25/120 কাটাকুটি করলে হচ্ছে 5/24, 27/120 কাটাকুটি করলে হচ্ছে 9/40, 28/120 কাটাকুটি করলে 7/30, আর 20/120 কাটাকুটি করলে হচ্ছে 1/6। এবার আমরা এই সংখ্যাগুলো দিয়ে, ভগ্নাংশ সংখ্যাগুলো দিয়ে আমরা কেন্দ্রীয় মান 360 ডিগ্রি গুণ করব। গুণ করলে হয়, প্রথমটা হচ্ছে 60 ডিগ্রি, পরেরটা হচ্ছে 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি আর 60 ডিগ্রি। এবার তোমরা একটা পাইচিত্র অঙ্কন করে পরপর কিন্তু সংখ্যাগুলো বসিয়ে নেবে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে। পরে হচ্ছে 81 ডিগ্রি, 84 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার তোমরা স্কেল, পেন্সিল কম্পাস এবং চাঁদার সাহায্যে কিন্তু পাইচিত্রটা অঙ্কন করে নেবে। প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে পরপর চাঁদা বসিয়ে বসিয়ে কিন্তু তোমরা পাইচিত্রটা অঙ্কন করে নেবে। পরের পাইচিত্র দেখে নাও। অথবা যেটা রয়েছে, চিত্রশিল্পীর নাম যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। পছন্দের দর্শক 150, 120, 80, 100। ভগ্নাংশ মোট হচ্ছে 450, তাহলে লিখতে পারি 150/450 কাটাকুটি করলে 1/3, 120/450 কাটাকুটি পড়লে পড়ে থাকছে 4/15, 80/450 কাটাকুটি করে পড়ে থাকছে 8/45, 100/450 কাটাকুটি পড়লে থাকছে 2/9। এবার আমরা এগুলোকে 360 ডিগ্রি দিয়ে গুণ করবো। প্রথমটা হচ্ছে 120 ডিগ্রি, পরেরটা হচ্ছে 96 ডিগ্রি, পরে হচ্ছে 64 ডিগ্রি, পরেরটা হচ্ছে 80 ডিগ্রি। এবারও আমরা স্কেল, পেন্সিল কম্পাস এবং চাঁদার সাহায্যে কিন্তু পাইচিত্রটা অঙ্কন করে নেবো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের 30 মার্কের প্রশ্নপত্র। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।